ক্রিসমাস টুটি ফুটি কেক। দেখুন কি সুন্দর। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কেক। তার জন্য লাগছে এই যে দেখুন, গুঁড়ো চিনি 1 কাপ নিয়ে নিয়েছি। এই যে কাপ মেপে আমি করছি। গুঁড়ো চিনি 1 কাপ নিয়ে নিয়েছি। এই বাটিটার ভিতরে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। একটা ডিম, এই ডিমটাকে ফাটিয়ে নেব। চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটাবো। চিনি আর ডিমটাকে যত ফেটানো হবে তত স্পঞ্জি হবে কেক। 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একদম পুরো সাদা করে নিতে হবে। দেখুন চিনি আর ডিমের কালারটা সাদা হয়ে গেছে। এইভাবে করে খুব ভালো করে ফেটাতে হবে। এবার দিয়ে দেবো আমি সাদা তেল, 1/2 কাপ সাদা তেল। 1 কাপ চিনির গুঁড়ো দিয়েছি, একটা ডিম দিয়েছি। তেলটাকে দিয়েও এর সাথে খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনি, ডিম আর তেল ফেটিয়ে নিয়ে কীরকম ফ্লফি হয়ে গেছে। দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে করে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে কেকটা খুব ভালো স্পঞ্জি হবে। দেবো এই যে 1 কাপ মেপে আমি চেলে রেখেছি ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এই যে বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চামচ, 1/2 চামচের একটু কম। এখানে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে ফেটিয়ে একদম ফ্লপি করে নিতে হবে। যত ফেটানো হবে তত কেক স্পঞ্জি হবে। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন এরকম থাকবে। এই দেখুন ফেটিয়ে ফেটিয়ে একদম ফ্লপি হয়ে গেছে। এবার আমি এই যে কাঠবাদামগুলো দিয়ে দেবো এর সাথে মিশিয়ে, আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এই যে ছোট ছোট মোল্ড নিয়ে নিয়েছি, ক্রিসমাস মোল্ড। এই দেখুন ক্রিসমাস কেকের মোল্ড, এই যে মোল্ডগুলো কিনতে পাওয়া যায়। এই মোল্ড নিয়ে নিয়েছি, আর এটা বড়, ভেতরে ঢেলে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোকে দেব, আর একটু করে খালি করে রেখে দিতে হবে। কেকটা তো ফুলবে, করে দেবো। প্রত্যেকটা এইভাবে করে দেবো। ওপর থেকে দিয়ে দেবো একটু টুটি ফুটি, কাজু, পেস্তা কুচিও দিতে পারেন। পেস্তাটা আমি আর দিলাম না। এইভাবে করে দিতে হবে সব। এতেও দিয়ে দেবো টুটি ফুটি উপর থেকে। এবার আমি এগুলোকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। দেবো একটু কাজু, টুটি ফুটি দিয়ে দিয়েছি, কাজু দিলাম, কিশমিশ দিয়েছি। এইভাবে এগুলোকে বাদবাকিগুলোকে করে নিয়ে আসছি। এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, আধ ঘন্টা পরে আমি খুলবো। এই যে বন্ধুরা দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে আমি ডিমোল্ড করব কেকটাকে। এই দেখুন একটা কাঁটা চামচ দিয়ে, এই দেখুন একদম পুরো কিচ্ছু নেই, পরিষ্কার একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে তারপরে আমি ডিমোল্ড করব কেকটাকে। এই যে দেখুন বন্ধুরা এটাও রেডি হয়ে গেছে। এই দেখুন ফুলে ফেটে গেছে, কতটা ফুলে ফ্লপি হয়ে গেছে।
একটু ঠান্ডা হলে তারপরে আমি এই কেকগুলোকে আমি ডিমোল্ড করব। এই যে বন্ধুরা দেখুন আমার কেকটা আমি নামিয়ে এই যে ডিমোল্ড করে নিয়েছি। কেক দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। আর এগুলো এখনও করা হয়নি, এগুলো করবো এবার, একটু ঠান্ডা হলে তারপরে করব। এই দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর হয়েছে দেখুন কেকটা। স্পঞ্জি কেক একদম। দারুণ সুস্বাদু খেতে হয়েছে। দেখুন বন্ধুরা এই যে আমার কেক রেডি হয়ে গেছে। এই ডিমোল্ড করে নিয়েছি সব কেকগুলোকে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এই দেখুন কি সুন্দর। এই যে বন্ধুরা দেখুন আমার ক্রিসমাস কেকটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। অসাধারণ স্বাদের ক্রিসমাস কেক।